এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। ত্রিপুরার রাজনৈতিক ময়দানে ফের চর্চার কেন্দ্রবিন্দুতে তিপ্রামথা দল। বিজেপির নবনিযুক্ত প্রদেশ সভাপতির রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত মোথাবাড়ির বিধানসভা কেন্দ্রের দাতারাম মায়াপুরীর 2 নম্বর ওয়ার্ডে শাহ আলমের হাত ধরে 30টি পরিবারের মোট 85 জন ভোটার তিপ্রামথা দলে যোগদান করেছেন। এই ঘটনাকে ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবং রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতেই গত কয়েক বছরে রাজ্যের শাসক দল যে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল তারা অনেকগুলোই কিন্তু বাস্তবায়ন নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি, পরিকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন জনস্বার্থমূলক বিষয় নিয়ে বিরোধী দলগুলির বারবার কিন্তু সরকারের সমালোচনা করছে। একই সঙ্গে বিভিন্ন সময়ে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়েও কিন্তু রাজনৈতিক বিতর্ক কম হয়নি শাসক দলকে নিয়ে। এবং এই রকম একটা পরিস্থিতিতেই তিপ্রামথা নিজেদেরকে একটু শক্তিশালী বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে এবং বিশেষ করে জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে দলটির যে সাংগঠনিক ভিত্তি ক্রমশ কিন্তু বিস্তৃত হচ্ছে বলে দাবি করছেন দলীয় নেতারা। এবং সাম্প্রতিক যে যোগদান কর্মসূচি তাতেও কিন্তু সেই দাবি কিন্তু আরো জোরালো হচ্ছে। দেখা যাচ্ছে যদি তিপ্রামথা আগামী দিনে সংগঠনকে আরো শক্তিশালী করতে পারে এবং সাধারণ মানুষের বিভিন্ন ইস্যুকে সামনে রেখে আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়, তাহলে রাজ্যের রাজনীতিতে তাদের ভূমিকা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এমনকি ভবিষ্যতে সরকার গঠনের সমীকরণেও কিন্তু দলটি বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে বলেই কিন্তু আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে দেখা যাচ্ছে যে চূড়ান্ত সিদ্ধান্তই অবশ্যই কিন্তু জনগণের। আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি, জনমত এবং নির্বাচনী ফলাফলই নির্ধারণ করবে ত্রিপুরার রাজনীতিতে ভবিষ্যৎ কোন দিকে এগোবে। কিন্তু দেখা যাচ্ছে মোথাবাড়ির এই যোগদান কর্মসূচি যে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে সেই বিষয়ে কিন্তু নতুন করে দ্বিমত নেই। যদি দেখা যায় যে এই উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার রাজনৈতিক প্রেক্ষাপটে আঞ্চলিক দলগুলির অবস্থান এবং তাদের যে ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তন অত্যন্ত কিন্তু দুর্ভাগ্যজনক। যে দলগুলি একসময় নিজেদের অধিকার এবং আঞ্চলিক স্বার্থের কথা বলে মানুষের কিন্তু আবেগ নিয়ে একেবারে সরাসরি বলা যেতে পারে রাজনীতি করেছেন, আজ নিজেদের আখের গোছাতেই কিন্তু তারা একেবারে অবলীলায় কিন্তু নীতি আদর্শ বিসর্জন দিয়ে বিজেপির মতো কেন্দ্রীয় দলের সাথে কিন্তু হাত মেলাচ্ছেন, এমনটা কিন্তু অভিযোগ আসছে সাধারণ মানুষের থেকে। এবং সাধারণ মানুষ অত্যন্ত আশা নিয়ে এই দলগুলির কিন্তু পাশে দাঁড়িয়েছে, বিশেষ করে তিপ্রামথা দলটি। কিন্তু বারবার ক্ষমতার লোভে এই ধরনের ভোল বদল এবং জোটের রাজনীতির প্রমাণ কিন্তু করে যে এই যে জনগণের স্বার্থের চেয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থকেই বেশি করে প্রাধান্য দিচ্ছে কি তবে এই আঞ্চলিক দলগুলি। এবং দেখা যাচ্ছে আজ যারা এক শিবিরের হয়ে একেবারে গলা ফাটাচ্ছে তারা কিন্তু ক্ষমতার লোভে এবং ক্ষমতার স্বার্থে অন্য শিবিরের দালালি করতেও কিন্তু দ্বিধাবোধ করছেন না, এমনটাই কিন্তু আসছে এই জনগণের থেকে অভিযোগ। এবং এটা কিন্তু অত্যন্ত লজ্জাজনক যদি এমনটাই বাস্তবে হয়। এবং জনগণকে বোকা ভাবার এই যে খেলা এবার কিন্তু বন্ধ হওয়া দরকার। রাজনৈতিক দলগুলির মনে রাখা উচিত ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে যারা আজ মানুষের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলছে, আগামী দিনে তাদের এই দ্বিচারিতা এবং সুযোগ সন্ধানের রাজনীতির যোগ্য জবাব ত্রিপুরার সচেতন নাগরিকরাই কিন্তু দিতে পারে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। আগামী 2028 বিধানসভা নির্বাচনে তা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে উঠবে। তার আগেই দেখা যাচ্ছে যে ত্রিপুরায় এডিসি ভিলেজ নির্বাচন, সেখানেও কিন্তু মানুষের রায় কিন্তু সময় এসেছে প্রকাশ করার। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ সকলকে।